ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসেন বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে শীতকে উপেক্ষা করে বিভিন্ন চায়ের আড্ডা থেকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন জান্নাতের বাগানে কোরআনের মাজলিসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মন থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদিও আমরা মানুষ সংখ্যক কম, কিন্তু আল্লাহর অগণিত হাজার হাজার ফেরেশতারা চতুর্দিক থেকে আপনার আমার নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আলহামদু এখানে শুধু যে কটা কথা উচ্চারণ করলাম, শব্দ উচ্চারণ করলাম, প্রত্যেকটা হরফে হরফে অক্ষর অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 10টি নেকি লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে এসে যদি আমরা আলহামদুলিল্লাহ না বলতাম, এই সবটা কি পেতাম? চায়ের ঘরে শুয়ে কি পাইতাম সবটা? আজকে আমরা হাজার হাজার মুসলমান এমন হতভাগা, আমরা জানি না কোথায় গেলে আমার দুনিয়ার কল্যাণ আখিরাতে মুক্তি পাওয়া যাবে, আর কোথায় গেলে দুনিয়ার
দুনিয়ার অকল্যাণ, আখিরাত থেকে আমরা বঞ্চিত হতেছি, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। এই জন্যই কি ইসলামী জলসা, ইসলামী মাহফিলে, তাফসীর কোরআন মাহফিলে, কোরআনের মাহফিলে লোকজন কম। আজকে যদি এই সময় যদি আউল বাউল গানের শিল্পীর গান দেওয়া হতো, তাহলে কি প্যান্ডেল কি ভরে যেত নাকি? এটা হচ্ছে ইমান এবং অইমানের মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যেহেতু আপনার এলাকায় ছিল, সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, কিছু কথা বলে আমার অফিসে চলে যাব। সূরা তাওবা, কোন নম্বর সূরা? সূরা তাওবা 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে জানাচ্ছেন, দুনিয়ার মধ্যে যেখানে আমার ঘর আছে, কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ। দুনিয়াতে যাদের আমি আল্লাহর ঘর আছে, যারা নাকি এই মসজিদে আবাদকারী, রক্ষণাবেক্ষণাকারী, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কারা হবে, তাদের মধ্যে কি কি গুণ থাকলে তারা এই দায়িত্ব পালন করতে হবে, আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই আয়াতের মাধ্যমে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে কি শোনার দরকার না? আমরা কি দায়িত্ব পালন করলে আমরা মসজিদে হক আদায় করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আমার ঘর ইবাদত করার জন্য যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, আমার ঘর তারাই তো রক্ষণাবেক্ষণ করতে পারবে, তারাই তো মসজিদ আবাদ করতে পারবে, তারাই তো আমার ঘরকে সভাপতি হতে পারবে, সেক্রেটারি হতে পারবে, কেশিয়ার হতে পারবে। যাদের মধ্যে 4টি গুণ, 5টি গুণ থাকবে, তারাই হবে কি আমার ঘরে আবাদকারী। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টি। কয়টি? 5টি। 1 নম্বরে গুণ থাকতে হবে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে গুণ থাকতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আপনার ঈমান থাকতে হবে। 3 নম্বরে গুণ